আচ্ছা, বিক্রম এলো না? আসলে আমার ভাই একটু রিজার্ভ মাইন্ডেড, এত লোকজন হইচই ঠিক পছন্দ করে না, তাই আসেনি। কি জানি, বিক্রম নিজের বিয়ের অনুষ্ঠানে আসবে তো। মানে ও যা করে আর কি। আরে মশাই মশাই, আপনি তো আমার ভাগ্নেকে চেনেন, জানেন তো। হ্যাঁ, ভূমিকম্প হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, কথা যখন দিয়েছে আমার ভাগ্নে, কথার নড়চড় হবে না, কথা খানা সোজা থাকবে। কি অনামিকা, খুব তো ভেবেছিলে আমাদের বাড়িটা থেকে পালিয়ে বাঁচবে, পারলে না তো। লালকুঠি তোমাকে ঠিক জড়িয়ে নিল। হ্যালো অনামিকা, তোমার শুভাকাঙ্ক্ষী। তুমি আলটিমেটলি বিয়েটা করছো, তাই তো? আমার চিঠিটা পড়ে কিচ্ছু বুঝতে পারোনি নাকি বুঝতে চাইছো না? সাবধান অনামিকা, খুব সাবধান। এই বিয়েটা করলে তুমি ভালো থাকবে না, তোমাকে জ্বলে পুড়ে ছাই হতে হবে। কেউ কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ না। কি হলো, কথাটা কানে যাচ্ছে না? এখনো তুমি বিয়ে করতে চাও? এটা তো আমার ফোন, তুমি ভুল করে আমার ফোন নিয়ে নিয়েছিলে। কার সাথে কথা বলছিলে? কে ফোন করেছিল? হ্যালো, ধুর বাবা, কেউ তো কিছু বলছে না। এই বৌমা, কি হয়েছে তোমার? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন বলো তো? কিছু হয়নি। সব বাবা, মোয়ার আবার কি হলো? মণিমা, ওমা, কি হলো? একটু আসবে কেন? এক্সকিউজ মি, আমরা একটু আসছি। হ্যাঁ, ওটা কি হলো? কি হলো আবার? কিছু গোলমাল হলো না তো? আজ আর কোনো গোলমাল হবে না। আমি ঠিক যা ভেবেছি তাই হবে। আসুন। মেহেন্দির রং যার হাতে যত গাঢ় হবে তার বর তাকে তত ভালোবাসবে।
আচ্ছা কি নাম লেখা হবে হাতে? জল্লাদ দস্তিদার। কি? বিক্রম দস্তিদার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অনামিকা, এই মেহেন্দির রঙে তুমি আমার ভাগ্নের ভালোবাসা, আমার ভাগ্নের বন্ধুত্ব সব নিজের করে নাও। আশীর্বাদ রইল ভাগ্নে বউ, ভালো থেকো। ऐसी मेहंदी रचेगी कि आपको याद रहेगी जिंदगी भर। জমছে না ঠাম্মি, কিছু একটা করতে হবে। অনুষ্ঠানের নাম সঙ্গীত, সেখানে সঙ্গীত নেই, মানে কোনো মানে হয়? একদম ঠিক বলেছিস। কিছু একটা আমাদেরই ব্যবস্থা করতে হবে, নাহলে জমছে না। কিছু একটা করতেই হবে। ভাই কিছু কর না। মানে তুমি কি বলছো মামা? আমার আমার তো মাথায় কিছু ঢুকছে না গো। অনামিকাকে থ্রেট দিচ্ছে কেন? মানে অনামিকা যদি বিয়েটা না করে তাহলে কার লাভ হবে? আমার মাথা কাজ করছে না মা, বিশ্বাস করে আমি কিচ্ছু বুঝতে পারছি না। যত ঠাকুরকে ডাকছি সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়, আমি তত সব গন্ডগোল হয়ে যাচ্ছে সব। ভাবো তুমি একবার, ফোনটা তুমি ধরেছিলে, ভাগ্যিস। হ্যাঁ, নাহলে আজ কি হয়ে যেত বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না মণিমা। যে এইসব কাজ করছে একবার তাকে খুঁজে পায়। চিন্তার কোনো কারণ নেই, আমার যা করার আমি করে দিয়েছি। সত্যি আজ এটা করার খুব দরকার ছিল। আজ বাড়িতে কেউ নেই, সবাই গেছে অনুষ্ঠানে। যারা ছিল তাদেরকেও বুদ্ধি করে সরিয়ে দিতে পেরেছি। আজকের মতো সুযোগ আর কখনো পাওয়া যেত না। যা করা হয়েছে তার ফল খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। এবার কি হবে মণিমা? যদি আবার কেউ ফোন করে, ফোন করে যদি এসব কথা বলে, আমরা তো জানি না এসব কে করছে। কে আবার কি করছে? কি হয়েছে মিসেস দস্তিদার? কোনো সমস্যা হয়েছে? না না, ঠিক আছে, সব ঠিক আছে। চিন্তা করো না, এরপর যদি আবার কিছু হয় আমি ঠিক সামলে নেব। যাও, এনজয় করো, কি চল চল।
জাস্ট ফাটিয়ে দিয়েছো। তুমি আর ঠাম্মি মিলে যা পারফর্ম করলে সবার সামনে, শো হিট। এত ভালো ডান্স করে জাস্ট ভাবতে পারিনি আমি। প্রাউড। আমি ভাবতে পারিনি এরকম পারফর্ম করবে তুমি। কতটা খোঁজ রাখো তুমি আমার, যে জানবে? অনামিকা, দেখি কেমন হচ্ছে মেহেন্দি। বাহ, খুব সুন্দর। এই মহুয়া, তুমি মেহেন্দি পড়ো না? না না না, আমি পরবো না। কোনো না চলবে না, তোমাকেও মেহেন্দি পড়তে হবে। যা হচ্ছে একের পর এক, ঠিকভাবে বিয়েটা দিতে পারলে হয়। কি জানে এই কার নজর লাগলো আমার পরিবারের উপর। সে ফিরে এসেছে। আমি বুঝতে পারছি ফিরে এসেছে। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। খোল খোল, আমি খোল। আরে এই কি শুরু করেছিস বলতো তুই? ওই এনগেজমেন্টের পর থেকে নাকি তুই নিজেকে এভাবে ঘরবন্দি করে রেখেছিস? তোর বউ আমায় ফোন করে বললো। আরে কি হয়েছে কি তোর? কে ফিরে এসছে? জিলি। জি ফিরে এসেছে। এবার প্রতিশোধ দেবে, আমাদের সবাইকে মারবে, এক এক করে ধরে ধরে শেষ করবে। 12 বছর পরে প্রতিশোধের আগুন জ্বলবে। কে ওখানে? সে আসে, আজকাল রোজ আসে, ওদের মারবে বলে। देखिए मैडम, अच्छी है ना मेहंदी? কি হলো? অনু, কি হয়েছে অনু? কি করলো এটা? ওদের মধ্যে কেউ না, অন্য একজন ছিল। তাহলে কে? একজন হলুদ শাড়ি পরা, এরকম ঘোমটা দিয়ে বসেছিল, যে আমাকে বাঁ হাতে মেহেন্দি পরাচ্ছিল। কিন্তু তাকে তো এখানে দেখতে পাচ্ছি না আমি। কোথায় গেল বলো তো সে? আমাদের সঙ্গে তো কেউ আসেনি ম্যাডাম। বিয়ের পিড়িতে বসার আগেই পালিয়ে যাওয়ার কথা হচ্ছে। বাহ, বলছিলাম যে এত কথা না বলে তুমি একটা কাজ করো না, তুমি খুঁজে দেখো কে এই কাজটা করেছে। তোমার মনে হয় যে এই কাজটা করেছে
সে ধরা পড়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। তো তুমি বা এতক্ষণ কোথায় ছিলে? অনেকক্ষণ তো তোমায় দেখতে পাইনি আমি। আমি একটু বাড়িটা ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর। অদ্ভুত তো, তুই এখানকার কিছুই চিনিস না, জানিস না, ঘুরতে বেরিয়ে গেলি কেন? শোন, আমি দিদি ভাই এখন থাক না এসব। এরকম কেন কেউ লিখবে? এসব ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। আন্টি, মা, বাবা, তোমাদের কি মনে হয় এগুলো কেন হচ্ছে? এগুলো কেন কেউ করবে আমার সাথে? কিছু একটা তো গন্ডগোল আছে। আবার তোমাদের মনে হচ্ছে না এরকম? এই যে এনগেজমেন্টের দিন আংটি পরানোর সময় একটা অন্য আংটি চলে এলো। তারপরে ঝাড়বাতি পড়ে যাচ্ছিল। কেন হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না। নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। এসব ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। অনু, অনু শান্ত হও, শান্ত হও। এরকম করিস না, তোর কিন্তু শরীর খারাপ হবে, প্লিজ। অনামিকা, ভয় পেও না। দেখো, আমাদের ব্যবসায় তো অনেক শত্রু থাকে, আর এ কথাও ঠিক, আমাদের দুটো পরিবার যদি এক হয়ে যায় তাহলে অনেকের না অনেক অসুবিধা হবে। তাই কেউ জেনে শুনে ইচ্ছে করে তোমাকে ভয় দেখাতে চাইছে। তুমি একদম চিন্তা করো না। শোনো। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ওই বাঁ হাতের লেখাটা কোনো একটা ডিজাইন দিয়ে একটু ঢেকে দাও তো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ মহুয়া, আরে কি ব্যাপার, আপনারা টেনশন করবেন না, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। আজ আর কোনো কিছু লুকোনো নয়, সবটা অনামিকাকে বলে দেব। 12 বছর আগের অতীত যে খাতায় লেখা আছে তার প্রতিটা পৃষ্ঠা অনামিকার সামনে মেলে দেব। কি হলো, তুমি এখনো চিন্তা করে যাচ্ছ? আচ্ছা অনামিকা, একটা কথা বলো, তোমার বিয়েতে তুমি যদি হাসি খুশি না থাকো তাহলে ভালো লাগে? হ্যাঁ আন্টি, আমার না খুব চিন্তা হচ্ছে। একদম চিন্তা করবে না, এবার থেকে চিন্তা টিন্তা যা করার আমি করব। তোমার বিয়ে তুমি শুধু এনজয় করবে, ঠিক আছে? কেন ঘটছে এসব? আমার খুব চিন্তা হচ্ছে, আমি কিছুতেই মাথা থেকে সরাতে পারছি না ঘটনাগুলো। কথা কানে গেল না? আমি এতবার করে বলছি তবু তুমি শুনছো না তো? ঠিক আছে, এবার দেখো আমি কি করি। মণিমা,
সোনা প্লিজ আমার কথাটা একটু শোনো। তুমি রাগ করছো কেন? কি হয়েছে মা, তুমি কোথায় যাচ্ছ? আন্টি, আন্টি প্লিজ যেও না। তুমি সমস্ত কিছুতে এত রিয়াক্ট করছো কেন? মিসেস জসিদা তো তোমাকে বলেছেন, কিছু নিশ্চয়ই বলেছেন, সে কথাগুলো শুনে চলো। আন্টি আই এম সরি আন্টি, আন্টি প্লিজ যেও না প্লিজ।